পৃথিবী একদিন শুরু হয়েছে, পৃথিবী থাকবে না, শেষ হয়ে যাবে। কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, একদিন কবর থেকে সকলকে তোলা হয়ে যাবে। কবর নামে বস্তুটা থাকবে না, শেষ হয়ে যাবে। এবার শুরু হবে কিয়ামত। কিয়ামত একজনকে দিয়ে হিসাব শুরু হবে, একজনকে দিয়ে কিয়ামত শেষ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দান থাকবে না, দাড়ি পাল্লা গুটিয়ে যাবে, ফুলসেরা গুটিয়ে যাবে। কিয়ামত বলে কিছুই থাকবে না, বিচার শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি রে ভাই, শুরু আছে শেষ নাই। আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। অতএব সব থেকে ভয়ানক এই রাস্তার ভিতরে দুইটি জায়গা, একটা হলো কবর আর দ্বিতীয়টা হলো হাসর, কিয়ামতের ময়দান। একটা মানুষ 6টা দেশ দেখবে, সেই 6টা দেশের নাম, প্রথমটা নাম আলামে আরওয়া, 2 নম্বরটা নাম আলামে আজসাম, 3 নম্বরটা নাম আলামে দুনিয়া, 4 নম্বরটা নাম আলামে বারজাখ, 5 নম্বর নাম হলো আলামে ইয়াউমুল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরাত। আরেকবার বলছি, প্রথমটা হলো আত্মা জগৎ। এই জগৎটা আছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে, যে মাটিতে যে ফিল্ডে আদমকে বানানো হয়েছিল ওটা হচ্ছে আত্মা জগৎ। সেখানে সমস্ত আত্মাগুলো স্টোরেজ করে রাখা আছে, এক এক করে দুনিয়াতে আসবে, সেইটা আত্মা জগৎ। তারপরে হলো আলামে আজসাম, দেহ জগৎ মানে মায়ের পেট, এখানে প্রত্যেকটি মানুষকে আসতে হবে। আলামে আজসামের পর আলামে দুনিয়া, যেখানে আমরা বসে আছি, তার মানে আমরা 2টি স্টেশন পার করে চলে এসেছি, 3 নম্বর জায়গাতে বসে আছি। আমাদের সামনে স্টেশনটার স্টপেজ, এটার নাম হলো আলামে বারজাখ, মরার পরে জগৎ। সহজ করে বোঝানোর জন্য বলছি, তার নাম হচ্ছে কবর। তারপরে উঠানো হবে কিয়ামত, আলামে ইয়াউমুল কিয়ামা, মাহশর। মাহশরের পরের জগতের নাম আলামে আখিরাত, জান্নাত আর জাহান্নাম। আবার যাদের আলামে আরওয়ার নাম আর একটা দেয়া আছে দারুল ইলম মাদ্রাসা, ওখানে জ্ঞানের শিক্ষা হয়েছে। সারা পৃথিবীর সমস্ত মানুষকে সামনে রেখে, ইভেন বিশ্ব নবী পর্যন্ত সেদিন ছাত্র ছিলেন, শিক্ষক যিনি ছিলেন তিনি আল্লাহ, আর সাবজেক্টটা ছিল রব। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এইটা শেখানো হলো। সেইখান থেকে আসা হলো মায়ের পেট, এটাকে আল্লাহ গ্যারেজের মতো ব্যবহার করলেন। মায়ের শুক্রাণুতে আর পুরুষের শুক্রাণুতে এখনো তো মিম্বাইনি সুলবি পুরুষের রেড়কি হাড্ডি থেকে, মেরুদণ্ড থেকে বীর্য বের হলো, নারীদের বুকে থেকে বের হয়ে মায়ের পেটে পুতলাটা তৈরি হলো। তবে পুতলাটা কিন্তু মৃত। 3 নম্বর মাল্লায় আসমান থেকে আল্লাহর হুকুম, এবার সন্তান জীবিত হলো। গ্যারেজের কাজ যেদিন শেষ হয়ে গেল, বাচ্চাটা পৃথিবীতে পৌঁছে গেল। পৃথিবীর যা কার্যকলাপ আছে করতে শুরু করলো। একদিন পৃথিবী শেষ হয়ে
ঢুলে পড়বে কবরের ভিতরে। কবরের নাম হচ্ছে দারুল ইমতিহান। আলামে বারজাখকে বলা হয়েছে সেটা পরীক্ষার হল। সেখানে প্রশ্ন করা হবে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই জগৎটা যখন শেষ হয়ে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور। কবরকে ফাড়া হবে, সমস্ত মানুষকে একসঙ্গে তোলা হবে। এটার নাম হলো কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে, তারপরে জীবনটার নাম হবে আখিরাত। আখিরাত মানে হচ্ছে ভোগের জায়গা। তুমি যেমন কাজ করেছ সেই রকম জায়গাতে তোমার ঠিকানা হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এর নাম হচ্ছে আখিরাত। আল্লাহ আখিরাতকে কেন্দ্র করে আয়াত নাযিল করেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে তোমরা পরিপূর্ণ বিশ্বাস রাখো। একটা রাস্তার কথা বললাম তো 5 মিনিট। এই রাস্তায় আমরা চলছি। একটা বাংলাদেশ থেকে পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম বলে মদিনা। ওখানে একটা উদাহরণ দিচ্ছিল খুব সুন্দর। আর ইমাম গাজ্জালির একটা উদাহরণ আছে, আপনাদের সামনে বলবো 1 মিনিট পর। কিন্তু একটা জিনিস ভেবেছেন কি, শুধু এই রাস্তাটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয় 10 রকম করে শোনানো হবে। আমি 4 রকম শোনালাম। 5 নম্বরটা শুনেলেন। একটা লোক আদমকে আল্লাহ বলেছেন মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একটা আল্লাহ তৈরি করলেন, প্রত্যেকের বিবিকে করলেন, মেশিন চালু করে দিলেন, পৃথিবীটা সন্তানে ভর্তি হয়ে গেল। দাদা দাদা পুরুষরা নারীতে ভর্তি হয়ে গেল। সেই আলেমে আরওয়া থেকে আত্মায় আসছে, আর এই দুনিয়া আবার হচ্ছে। একদিন আলামে আরওয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আত্মা জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের পেটে প্রথম কোন সন্তানকে দিয়ে আল্লাহ স্টার্ট করেছেন। মায়ের পেটটা, একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে। আমি একদিন এসেছিলাম মায়ের পেটে, একদিন আমি বের হয়ে চলে আসলাম। তারপরে পৃথিবী একদিন শুরু হয়েছে, পৃথিবী থাকবে না, শেষ হয়ে যাবে। কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, একদিন কবর থেকে সকলকে তোলা হয়ে যাবে। কবর নামে বস্তুটা থাকবে না, শেষ হয়ে যাবে। এবার শুরু হবে কিয়ামত। কিয়ামত একজনকে দিয়ে হিসাব শুরু হবে, একজনকে দিয়ে কিয়ামত শেষ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দান থাকবে না, দাড়ি পাল্লা গুটিয়ে যাবে, ফুলসেরাত গুটিয়ে যাবে। কিয়ামত বলে কিছুই থাকবে না, বিচার শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি রে ভাই, শুরু আছে শেষ নাই। আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। অতএব সব থেকে ভয়ানক এই রাস্তার ভিতরে 2টি জায়গা। একটা হলো কবর, আর দ্বিতীয়
ওটা হলো হাসর, কিয়ামতের ময়দান। যখন তখন বিশ্বনবীকে প্রশ্ন করা হয়, বিশ্বনবীর মনে উলঝান পয়দা করার চেষ্টা করে, কিয়ামতকে নিয়ে দোতল্য করার চেষ্টা করে, খুব ধ্যানের সঙ্গে শুনবেন। যখন তখন উল্টো পাল্টা প্রশ্ন। জাআল হিব্র ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, হাল তাদরি কদরুল্লাহ, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কম, আল্লাহ কতটা শক্তিমান? যখন এই কথাটা বলেছে, যে ব্যক্তিটা প্রশ্ন করছে ওকে সাদা সিধে মনে করবেন না, পাগল মনে করবেন না, মোটা বুদ্ধি মনে করবেন না, বেহুশ মনে করবেন না। যা আল হিব্র, হিব্র মানে হচ্ছে খ্রিস্টানদের বড় আলেম। যারা খ্রিস্টান আছে তাদের আলেমকে পোপ বলে, আর আরবিতে হিব্রে বলা হয়। এইরকম একটা আলেম এসে আল্লাহর নবীকে বলছেন, হে মুহাম্মদ, তুমি কি জানো কদরুল্লাহ, আল্লাহর ক্ষমতা কতটা? নবীজি শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবলাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সূরা জুমারের আয়াতগুলো পরপর পড়তে যখন শুরু করেছে, ওই হিব্রেটা অবাক হয়ে তাকিয়ে দেখছে, মুহাম্মদ, তুমি এত জানো, আমরা তো বুঝতে পারছি না, তোমার জ্ঞানের ভান্ডার এত। ওই রকম নবীকে কখনো কখনো এটা ওটা সেটা প্রশ্ন করে মাথাটাকে গোলতাল পাকাবার চেষ্টা করত। তাই আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আরেকবার বলছি, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, নবী হে, ওরা কোন বিষয়ে ইখতিলাফ করছে, কোন বিষয়ে মতদ্বন্দ্ব তৈরি করছে, কোন বিষয়ে উলঝান করছে, তোমাকে তোমার মাথাটাকে গোলতাল পাকাচ্ছে। আনিন নাবাইনা আদিম, যে বিষয়ে ওরা বলছে এটা একটা বড় খবর, এই বড় খবরের ব্যাপারে বলো, আমি আল্লাহ বলছি ওদেরকে বলে দাও, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় ওরা একদিন জানতে পারবে। আবার আমি বলছি, নিশ্চয় একদিন জানতে পারবে। ওই দিন তো হবেই হবে, কিয়ামত হাত ছাড়া হবে না। এখন একটা মিসাল দিব, মন দিয়ে শুনবেন সবাই, ধ্যানটা রাখবেন আমার মিসালের দিকে। পালি গ্রামের একটা ছেলে, ওকে যে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে, ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে। ব্যাটারি দিয়ে একটা গরু বানিয়েছে, একটা বাঘ বানিয়েছে, একটা সিংহ বানিয়েছে, আর এমনি করে করে রেমোটেও চালাচ্ছে। লোক অবাক, আল্লাহ কত বুদ্ধি দিয়েছে। তারপরে ও বাস বানিয়েছে, ট্রাক বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, প্লেন বানিয়েছে, আর রেমোটে বসে বসে চালাচ্ছে। যতগুলো জিনিস আবিষ্কার করেছে, ফেসবুকের যুগ,
সারা দুনিয়ার লোক বলছে এত বিচক্ষণ ট্যালেন্টেড ছেলে এইরকম পাড়াগ্রামে আছে, লোকের ভিড় লাগছে দেখার জন্য। তো একটা হল ঘর তৈরি করেছে বিরাট বড়, এই ধরে এই প্যান্ডেলটা মতো যেগুলো বানিয়েছে একটা 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 টেবিলে সব রেখেছে, চারিদিকে রেখেছে। যেসব পর্যটকেরা আসবে দেখতে কোটি কোটি টাকা দিচ্ছে, সালামি দিচ্ছে, উপহার দিচ্ছে দেশ বিদেশের বিজ্ঞানীরা, ওরা ঘুরে 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 দেখছে আর ওরা বলছে এটা চালাও তো, হেলিকপ্টারটা ওরাও তো, এটা করো তো, এরকম চালু সব দেখাচ্ছে, সব হাততালি দিচ্ছে, বাহ 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 বাহ, তুমি ভালো পারবা। মাঝে একটা টেবিল আছে, ওইখানে বসেও কাজ করে। তো কিছু কটা মাছ জমা করে রেখেছে, ব্যাটারি, প্লাস্টিক, যা দরকার। একজন জিজ্ঞেস করছে যে কি করবে, বলছে এইটা আমি করব, নিয়ত করেছি রকেট, একবার রিমোট মারবো, আমার এই প্যান্ডেলটা 1 মিনিটে 17-18 পাক চাপ করে ঘুরে যাবে। 20 জন লোক, শিক্ষিত লোক, বড় বড় লোক, আমেরিকা ইংল্যান্ড থেকে দেখতে এসছে। লোকে বলছে তুমি এটা কি করবে, বলে আমি রকেট করবো। তখন ওকে জিজ্ঞেস করছে একজন ওদের মধ্যে, পারবে পারবে? এতগুলো তুই চোখে দেখিস সাজানো, আর এইটা পারবো না? আল্লাহ আয়াত এবার আমি আপনাদেরকে বলছি, সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন। নবী হে, তোমাকে কোন জিনিসের ব্যাপারে এরা প্রশ্ন করে? নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিকেরা। আনিন নাবাইল আযীম, সেই কঠিন 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 থেকে কঠিন দিনের ব্যাপারে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সেই দিনের ব্যাপারে এই বেঈমানেরা তোমার দিলকে দোদুল্য করে দিছে। তুমি বলিষ্ঠ কণ্ঠে বলো কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, হবে রে, সেটা নিশ্চয়ই হবে, কখনোই নয়, সেটা একদিন কায়েম হবে। অনুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ওটা যেদিন হবে সেদিন সুর ফোঁকা হবে, আর বিশ্ব মানবকে এক জায়গায় জমা করা হবে, মানুষ দল দল উঠবে। অনেকগুলো আয়াত আমি পাচ্ছি কথা। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা as-siraja wahhada wa anzalna minal mu'sirati ma'an sajjaja linukhrija bihi habban wa nabata wa jannatin alfafa inna yawmal fasli kana miqata। 11টা আয়াত বাদ দিয়ে চলে গেছি একবারে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ধ্যান দেবেন এই আয়াতগুলো কেন বাদ দিলাম? আমার বাদ দেওয়ার ক্ষমতা আছে, বোঝানোর ক্যাপাসিটির জন্য বলছি। নিশ্চয় সেটা হবে, বলে দাও কখনোই নয়। ও পালির শ্রোতার দল, যতগুলো আজকে 1 জানুয়ারিতে
করে এসেছো, নিশ্চয়ই সেটা হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই দিন জুদাইয়ের দিন, সেই দিন আর প্রেম বলে কিছু থাকবে না, মানুষ পৃথক হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরু মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনটা হবেই রে, ওই দিনটা হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। কি বুঝলেন? 11টা আয়াত বাদে এটা বললাম কেন শুনলেন? ওই যে ছেলেটা বিজ্ঞানী, ওর ঘরে আমরা এতগুলো লোক ঢুকেছি, স্টেজের যজনকে দেখলেন। বাবা ট্রাক্টরটা চালালো, একবার চালিয়ে দিল। বাবা বাসটা চালালো, ওটা চালালো। বাবা হেলিকপ্টার উড়ালো, উড়িয়ে দিল। বাবা প্লেনটা উড়ালো, উড়িয়ে দিল। ওই রকম করে ও 11টা মাল দেখালো। এবার 12 নম্বরে মাল এসে গেছে, শুধু বানাতে বাকি আছে। ও আজকে বিকালে বসবে কি কাল সকালে বসবে, ও মালটাও বানিয়ে দেবে। আমি মাথা মোটা নূর মোহাম্মদ, আমার বুদ্ধি নাই, মোটা বুদ্ধি ওকে বলতে গেলাম পারবে তো, তাইলে সে কতটা রাখবে। রেগে বলছে এতগুলি জিনিস কি তোর দেখে বুঝে আসে না, আমি বড় ক্ষমতাবান। আল্লাহ বলছেন আমি পারবো কিনা শুনে নে। জমিন আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, সূর্যকে আমি তুলি, সূর্য ডুবে। আমি জোড়া বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিন বানিয়েছি। আমি দেখ তোদের চোখের সামনে 11টা জিনিস আল্লাহ তুলে ধরে দেখালেন। মাথার উপরে 7 আসমানকে রেখেছি, সেখান থেকে বৃষ্টি বর্ষণ করে তোদের ফসল গুলো ভরে দি। আর বাগানে আম মাথা নারে, মৌসুমি মাথা নারে, লেবু দানা আনার মাথা নারে। এগুলোকে বানিয়েছেন, আমি বানিয়েছি, আমি আল্লাহর বানানো এতগুলো মাল তুই নিজের চোখে দেখার পর কিয়ামতের ব্যাপারে কেন সন্দেহ করিস? আমি আল্লাহ যা বানাতে শুরু করেছি সব বানানো হয়ে গেছে, কোনোটা বানাতে বাকি রাখেনি। শুধু একটা জিনিস বানাবো, এটা বাকি আছে। মাল এসে গেছে, ইসরাফিলকে বানানো হয়ে গেছে, সিঙ্গার বানানো হয়ে গেছে। শুধু আমি আল্লাহ অর্ডার করিনি, তাই কিয়ামতটা এখন তৈরি হয়নি। যেদিন আমি অর্ডার করব, আমি যে আল্লাহ আসমান বানিয়েছে, যে আল্লাহ জমিন বানিয়েছে, যে আল্লাহ তোর চোখের সামনে পাহাড় পর্বত বানিয়েছে, যে আল্লাহ রাত বানিয়েছে, দিন বানিয়েছে, যে আল্লাহ তোদেরকে জোড়া বানিয়েছে, ঘুম দিয়েছে, যে আল্লাহ তোদেরকে এত কিছু দিয়েছে, ওই আল্লাহই তোর কিয়ামতটা বানাবে। এটা জেনে নে, ওটা হবেই হবে। ইন্না ইয়াউমাল ফাসলি, নিশ্চয়ই সেই জুদাইয়ের দিন কানা মিকাতা, আল্লাহর কাছে রয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস